আজকে আমরা শিখবো কি করে লোড দিয়ে কলাম ডিজাইন করতে হয়। তো মূল সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু 0.85 এজি ফার্স্ট ব্র্যাকেট 0.25 এ প্রাইম সি প্লাস এফ অফ এস এ এস টি। এটা নিউটন সেভেন্থের 267 নাম্বার পেজে আছে। তো এখানে এ প্রাইম সি 3000 আর এফ অফ ওয়াই 58,000 দিয়ে ধরলে এটাকে আসলে 0.85 এজি এটার মধ্যে এটাকে ইমবেড করে দেওয়া। এই এ এ এ এস এর মধ্যে এফ অফ এস, যেহেতু এটা ডাব্লিউএসডিতে করা, তাহলে এফ অফ এস মানে 24 কিপ পার স্কোয়ার ইঞ্চি এটার মধ্যে ইমবেড করে দেওয়া। তো আমাদের একটা কলামে লোড চেক করলাম, লোড আসছে পার ফ্লোরে এখানে যেটা দেখলাম যে এই ফ্লোটা করলাম যে 39 কিপ লোড আসছে টোটালি। তাহলে আমি এখানে লিখলাম 39 কিপ। এটা তো প্রতি ফ্লোরে আসছে, আমি তো বটমেরটা ডিজাইন করতেছি না। এই লোডটা তো প্রতি ফ্লোরে না? হ্যাঁ, আমি আগে বোঝাই বলতেছি, এরপরে আচ্ছা আচ্ছা লাস্টের দিকে কোশ্চেন করিয়েন, আচ্ছা তাহলে আমি আচ্ছা সব কোশ্চেন করে বলবো। তাহলে 39 কিপ হলো একটা ফ্লোরের লোড। একটা ফ্লোরের লোডটাকে আমি যদি এখন 6টা ফ্লোরের লোড দিয়ে গুণ করি, যেহেতু এটা একটা টিপিক্যাল ফ্লোর, 6টা ফ্লোরেরই সেম বিকল, সেম এরিয়া, সেম স্প্যান, সেম প্ল্যান। সো আমি তাহলে 6 দিয়ে চোখ বন্ধ করে গুণ করতে পারি। আর হচ্ছে যেহেতু এইটা একটা যেহেতু এটা একটা সাইডের কলাম, তো এইটাকে 1.1 দিয়ে গুণ দেবো ফর কনসিডার আর্থকুয়েক অ্যান্ড উইন্ড লোড। আর্থকুয়েক অ্যান্ড উইন্ড লোড ফ্যাক্টরটা হিসাব করলে 10%-এর বেশি মূল লোড থেকে সাধারণত আসে না এই সাইডের কলামের ক্ষেত্রে। তো এই জন্য শর্টকাটে করার জন্য 1.1 দিয়ে গুণ দেবো আমরা। এরপরে একটা কলামের বেসমেন্টে বা গ্রাউন্ডে তার লোড আসছে 257 কিপ। তো আমি শর্ট কলাম, গ্রেড বিম বা আরও যা যা আছে এইগুলোকে নেগলেক্ট করে এইটাকে আমি কাউন্ট করলাম। তো 257.4 কিপ যদি লোড হয়, তাহলে কলামের সাইজ আমি যদি 10/20 দেই, আর এই 10/20 ইঞ্চি কলামের সাইজই লোড নিচ্ছে 170 কিপ, তাহলে বাকি যেটুকু আছে এইটুকু আমাকে রড দিয়ে ফিল আপ করতে হবে। তো আমি তাহলে যদি 10টা 20 মিলিমিটার রড দেই, তাহলে 10টা 20 মিলিমিটার রড লোড নেয় 109 কিপ। তাহলে 109 কিপ লোড দিলে দুইটা যদি যোগ করি, তাহলে দেখা যায় যে 279 কিপ লোড সে ম্যাক্সিমাম নিতে পারে, কিন্তু আমাদের লোড আছে 257 কিপ। তাহলে 22 কিপ লোড আমরা বেশি বেশি রাখছি। তো আমি যদি 22 কিপ লোড বেশি না রাখতে চাই, তাহলে 6টা 20, 4টা 16 দিলে 7 কিপ বেশি আছে। তো ঠিক আছে, এটা আমরা করতে পারবো। তো যদি এইরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেফ মোডে আছি। আমাদের এইখানে কিছু চেকের বিষয় আছে, যেমন একটা কলামে মিনিমাম 1% থেকে 8%-এর মতো রড দিতে হবে, এটা কোডে বলা আছে। তো আমরা এখানে 2%, 2.06% রড ইউজ করছি, যা 1% থেকে বেশি। আর আমরা এখানে 4.12 ইঞ্চি স্কোয়ার রড ইউজ করছি,
আমাদের রড লাগতো হলো 3.833 ইঞ্চি স্কোয়ার, কিন্তু আমরা ইউজ করছি 4.12 ইঞ্চি স্কোয়ার। সো এটা ঠিক আছে। রড লাগতো হলো 1.9%, মানে এটা হলো প্রয়োজন ছিল আর কি। রডটা কত ইঞ্চি স্কোয়ার প্রয়োজন, কত কত পার্সেন্ট রড প্রয়োজন। আর আর আমি এইখানে যে সিস্টেমটা করছি যে কতটুকু ইঞ্চি স্কোয়ার রড দিলাম আর কত পার্সেন্ট রড দিলাম, এত, এইটাই মানে এখানে আমি দেখিয়েছি। তো আমি যদি 10টা রড দেই, তাহলে 10/20 কলাম সাইজে আমার 2.5 ইঞ্চি কলামের ক্লিয়ার গ্যাপ থাকে। তো এটা ক্লিয়ার গ্যাপ হয় কি না, তো আমি যদি একটু চেক করে দেখি। যেমন একটা রেক্টাঙ্গেল নিলাম, কমান্ড দিলাম @অফ এক্স ডিরেকশানে 20, ওয়াই ডিরেকশানে 10, এইভাবে রাখলাম। যেহেতু এইভাবে রাখলাম, হ্যাঁ, এখন এটাকে একটু ম্যাচ করে দিই। একটা কলাম থেকে এটাকে একটু ম্যাচ করে দিই, ম্যাচ করলাম। এখন এখানে এখানে হচ্ছে যে অফসেট দেই 1.5 অফসেট দিলাম। এটা হলো রড, এটা হলো রড। এখন রড লেয়ারটা এখানে আছে কি না, মনে হয় রড লেয়ারটা নাই, তাহলে আমাদের একটা রড লেয়ার করতে হবে এখানে। আর রড, যেটা আমি গ্রিন ব্লু রাখবো, এবং যেটার বাই ডিফল্ট হবে 9 হবে তার লাইন ওয়েট, এটা প্রিন্টে আসবে। এটা কি দিলাম প্রিন্টে রেখে? এটা প্রিন্টে আসবে। আমি যদি চাই যে কোনো একটা লেয়ার প্রিন্ট হবে না, তাহলে সেটাকে নো করে দিলে তাহলে সেটা প্রিন্ট হয় না। তাহলে আমি যদি এখান থেকে এখন রাখছি, তো আমি এইটা তো আমার লাইন ওয়েটটা কম দেওয়া ছিল, তাহলে বেশি আসলো কেন? আচ্ছা, আমি তো ভুল করেছি, এখানে আমার এটা রড লেয়ার আসে নাই। এটাকে তাহলে ওকে, তাহলে আমি একটা ডোনাট নিব, যেটা ডিও ডোনাট। ইনার সাইড রেডিয়াসটা হবে 0, আউটে হবে 1 ইঞ্চি দিলাম। এটাকে আমি রড লেয়ারের মধ্যেই রেখেছি, বাট এইখানে বাই ডিফল্ট কালার ঠিক ছিল না, মানে ব্লকের কালারটা ঠিক ছিল না, এই যে রেখেছি। এখন আমি এটাকে তাহলে মিরর করে দিই, করলাম। এখন আমি যদি চাই, আমি যেটা হিসাব করছি যে যেহেতু এটা 10 ইঞ্চি, সো মাঝখানে কোনো রড দিব না। 10 ইঞ্চির মাঝখানে রড দিলে বিমের রড প্লেস করতে সমস্যা হয়, দিব না। সো এখন আমি এইখানে যাই করব, এই যে আমি 10টা রড ইউজ করছি, এই পাশে ফেসে 5টা, এই পাশে ফেসে 5টা, তাহলে এই 5কে আমি তাহলে এখন ডিআইভি ভাগ করে দিলাম, তাহলে 1 2 3 4 5। তাহলে এই কপি কমান্ড নিলাম 2 3, তাহলে কি হলো ব্যাপারটা, 1 2 3 4 5 5 5 10টা। উপরে হয়ে গেল যে, হ্যাঁ উপরে যে হয়ে গেল। হ্যাঁ, উপরে হয়ে গেছে। কিভাবে? আমি কপি করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রিজিওন দিয়ে নিই আগে। Okay, তাহলে এই গেল হচ্ছে আমাদের ভার্টিক্যাল রড ডিজাইন। সো এখন স্টিরাপটা তাহলে দেখতে হবে। স্টিরাপের যে কোডে যে সমস্ত কথাগুলো বলা আছে, যে স্টিরাপটা যেন একটা থেকে একটা 6 ইঞ্চির বেশি, 6 ইঞ্চির বেশি যেন স্টিরাপটা না, মানে না হয়ে যায়। যদি ভার্টিক্যাল রড 6 ইঞ্চির বেশি হয়ে যায়, তাহলে প্রতি রাতি তাহলে স্টিরাপ দেওয়া লাগবে। কিন্তু আমাদের এখানে আমি যদি চেক করে দেখি যে কতটুকু হলো, ফেস টু ফেস চেক করলে দেখা যাচ্ছে কি যে 3 ইঞ্চি আছে। আমরা 2.5 ইঞ্চির কমে রাখতে আসি। হ্যাঁ, কেমন
আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি 2.5 ইঞ্চি কম রাখতে রাখতে চাচ্ছি না, আমার এটা 3 ইঞ্চি আছে এবং 6 ইঞ্চির বেশি রাখতে চাচ্ছি না, সো এটা ওকে আছে। তাহলে এই অবস্থায় আমি এই মাঝখানে একটা উম, যদি আমি দেই, লাইনে আবার আট নিচ্ছে না। হুম, তো এটা আঁকারও কিছু নিয়ম আছে। যেমন এটা থেকে এটা, যেহেতু এটা একটা যেহেতু এটা 10 মিলি রড দিব, 10 মিলি রড দিলেই আমার এটা কাভার করবে। তো 10 মিলি রড দিলে এটা মানে 6 ডিবি, সম্ভবত কোডটা আমার যা মনে আছে যে এখান থেকে এটা সিক্স ডিবি হবে। এই লেন্থটাকে সেইভাবে তো রাখতে হবে। তাহলে 6 ডিবি বলতে 60 মিলি, 60 মিলি বলতে এটা তাহলে কয় ইঞ্চি হয়? 60, 2 ইঞ্চি একটু বেশি। 60 মিলি ভাগ 25, প্রায় 2.5 ইঞ্চি হবে। তাহলে এখানে তাহলে চেক করে নিই। অফসেট 2.5 ইঞ্চি। তাহলে এইরকম করে হবে। এটা এটা তো আবার চেক করে দেখতে হবে। হ্যাঁ, সুতোটা 6 ডিবি।